আছে। আল্লাহ তাআলা পৃথিবীতে নিয়ম করেছেন যে একজন পুরুষ হবে আর একজন মহিলা হবে, একজন পুরুষের সাথে একজন মহিলার বিবাহ হবে, নাকি ভাই? এটাই তো নিয়ম নাকি? কিন্তু আপনারা জানেন এই যুগে কিছু মানুষ বলছে যে না, পুরুষেরা মহিলাকে কেন বিয়ে করবে, পুরুষ পুরুষকে বিয়ে করবে। আবার কিছু মহিলা বলছে আমরা কেন পুরুষের অধীনে থাকবো, আমরা মহিলা মহিলাকে বিবাহ করব। বলেন তো এটা কিসের সংশয়? এটা কি ধরনের ফিতনা? এটা তো চলছে। আবার কিছু মানুষ বলছে যে না, আমি পুরুষ হয়েছি কিন্তু আজকে আমার মন বলছে যে আমি মহিলা হয়ে যাব, আমার ভিতরটা মহিলা মহিলা করছে। এখন বলছে কোনো ডাক্তার আছে কি যে আমার অপারেশন করে আমার জেন্ডার চেঞ্জ করে দিবে, আমার পুরুষত্ব চেঞ্জ করে দিবে, আমি এখন জেন্ডার চেঞ্জ করে নিব আর পুরুষ ছিলাম এখন মহিলা হয়ে যাব। আর কেউ বলছে আমি মহিলা ছিলাম এখন পুরুষ হয়ে যাব। কি বলবেন এখন? এটা কিসের পূজা হচ্ছে? এই জিনিসগুলোকে আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সমাজে ছড়ানো হচ্ছে। এখন একজন মানুষ বিবাহ শাদীর যা নিয়ম ছিল সেখান থেকে সরে গিয়ে বলছে যে পুরুষ পুরুষকেও বিবাহ করতে পারে, মহিলা মহিলাকে বিবাহ করতে পারে, মহিলা পুরুষ হয়ে যেতে পারে, পুরুষ মহিলা হয়ে যেতে পারে। দুনিয়াতে এখন যাই মন তাই করেন। আচ্ছা বলেন তো, পৃথিবীর এই নিয়মে যদি আমরা হস্তক্ষেপ করি আর প্রত্যেক পুরুষ যদি এখন পুরুষকে বিবাহ করে নেয় আর মহিলা মহিলাকে যদি বিবাহ করে নেয়, তাহলে 100 বছর পর দুনিয়াতে আর কোনো মানুষ বলে কিছু থাকবে? মানে আমাদের বয়স মোটামুটি 100 বছর যাবে, তাই তো? খুব বেশি হলে 50, 60 থেকে 100। তো 100 বছর পর আর দুনিয়াতে মানুষ থাকবে? তা আপনারা বলছেন দুনিয়াটাকে আল্লাহ ধ্বংস করবে, দুনিয়াটা তো মানুষই ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বংসের আগে দুনিয়াকে মানুষই ধ্বংস করবে। এই অবস্থা, এই ফিকির, এই চিন্তাধারা মানুষের অন্তরে এইভাবে শুরু হয়েছে। আল্লাহু আকবার। এগুলো ফিতনা নয়? আপনারা মনে করছেন যে শুধুমাত্র এই বিভিন্ন মার কাট আর হানাহানি এটাই ফিতনা? না, এর চেয়ে বড় সমস্যা ধীরে ধীরে মানুষের মধ্যে ছড়াতে মানুষের মধ্যে এমন কিছু রোগ, এমন কিছু ব্যাধি আবিষ্কার হচ্ছে যে সকল রোগ ও ব্যাধি ইতিপূর্বে আমাদের বাপ দাদুর যুগে ছিল না। কেন? আশ্চর্য লাগে। মানুষ বলছে এখন মানুষের আমি ধার ধারি না, মানুষের উপর আমার ভরসা উঠে গেছে, ওই জন্য এখন একটা কুকুর মানে একটা কুত্তা নাহলে একটা কুত্তি নিয়ে এসে সংসার করছে। বলছে মানুষের সাথে বিবাহ সাথে না, এখন জানোয়ারের সাথে চলবে। বলেন তো এটা কি হবে? সমাজটা কোথায় গেল, কোথায় যাচ্ছে? এই সকল ফিতনা, এই সকল বিষয় আলোচনাও করা যায় না, মানুষকে শরমও লাগে, লজ্জাও লাগে। আমি কিছু আর বললাম না, এখন আমি আমার আলোচনার আগের দিকে নিয়ে যাব। সবচেয়ে খারাপ সমস্যা বর্তমান যুগে যে এই সকল ফিতনা শুরু হয় ইউরোপের এক কোণে, আমেরিকার এক কোণে, যারা আল্লাহকে বিশ্বাস করে না। এই জন্য বলছিলাম যে সব ফিতনার জোড় হলো এই আল্লাহ রাব্বুল আলামিনকে অবিশ্বাস করা, অন্তরে ঈমানের সংশয়ে আসা। তারা আল্লাহকে বিশ্বাস করে না, সেই জন্য আল্লাহ তাআলার বিধিবিধানের কোনো তোয়াক্কা করে না। তাদের কাছে পাপ ও পুণ্য বলে কোনো জিনিস নেই, তাই তাদের মন যেটা বলে তারা সেটাই করে। তাদের মন যদি বলে যে আজ আমি কুকুরকে বিবাহ করব তো কুকুরকেও করে, তারা যদি মন করে যে আজ আমি ছেলেকে বিবাহ করব তো ছেলেকেই করে। এভাবে করতে করতে ওদের সমাজ থেকে এই সকল ফিতনা আমাদের সমাজে চলে আসছে। এই জন্য এই ফিতনাগুলি থেকে বাঁচতে হবে। আর এই ফিতনার যুগে আমাদের কি করতে হবে এটা বোঝা উচিত। আমি আপনাদের বলছিলাম যে একটা হলো আমলের ফিতনা, এই যে গুনার কাজের ফিতনা, আর আগের যেটা বলছিলাম সেটা হলো সংশয়ের ফিতনা, ইমানের বিষয়গুলোতে ফিতনা শুরু হওয়া। ইমানের বিষয়ে ফিতনা শুরু হলে আপনার ইমানই শেষ। গুনার বিষয়ে যদি ফিতনা হয় তাহলে গুনাহ থেকে তওবা করে নিলে ইনশাআল্লাহ সেই ফিতনা ঠিক হয়ে যেতে পারে। কিন্তু আকীদার